নমস্কার বন্ধুরা, আমরা অনেকেই আলুর পকোড়া, বেগুনি, তারপরে অনেক রকম ধরনের কাঁচকলার বড়া অনেক কিছু খেয়েছি। কিন্তু আজকে আমি একটু কারকোল দিয়ে পকোড়া করব। দেখুন, আমি কারকোলটাকে প্রথমে এরম করে নিয়ে এরমভাবে মাথাটা কেটে নিয়েছি। এবার একদম পাতলা করে আমি কারকোলটাকে এরকমভাবে প্রথমে পিস পিস করে এরম করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমি খুব সাবধানে আস্তে আস্তে কারকোলটাকে আমি পুরোটা কাটবো না, দেখুন একটুখানি বেজে থাকবে, এরকমভাবে কেটে নেব। দেখুন খুব সাবধানে এটা কাটতে হবে। আর এটা যতটা পেরেছি পাতলা করে করেছি, কারণ এটা তাহলে ভাজাটা ভালো হবে। দেখুন এইভাবে আমি কারকোলটাকে পিস পিস করে খুব সাবধানে কেটে নিয়েছি। এরমভাবে আমি প্রত্যেকটা কেটে নেব। আবার আমি আর একটা করে দেখাচ্ছি আপনাদের। এটা পাতলা করে কেটে নিলাম, যতটা পারবো খুব পাতলা করে কেটে নেব। দেখুন দু সাইডে ধরে সাবধানে খুব কাটতে হবে, যাতে এটা ছিঁড়ে না যায়। দেখুন মাঝখানে যদি কোনোভাবে দানা পড়ে, তাহলে দু হাতে চেপে ধরে দানা সমেত এরকম কেটে দেবেন, কারণ দানাটা কচি হয় কারকোলের, অসুবিধা হবে না। এরকম দুটো বুড়ো আঙুল দিয়ে আস্তে আস্তে চেপে ধরে এরকমভাবে খুব সাবধানে, দেখুন আমারটা কাটা হয়ে গেছে। দেখুন এরকমভাবে সব কটা আমি কেটে নেব। দেখুন এরকমভাবে আমি কেটে নিয়েছি। বেশি পাতলা করতে গেলে দেখছি এই দানাগুলো ভেঙে যাচ্ছে, তাই খুব একটা পাতলাও না, খুব একটা মোটাও না, ঠিক এরকম মানে টাইপের কেটে নেবেন। মানে একদম পাতলা করতে গেলে দেখি কি বীজগুলো ভেঙে যাচ্ছে, ফেটে যাচ্ছে। তাই আমি এরকম মিডিয়াম সাইজের, মানে খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও না, এরকমভাবে দেখুন কেটে নিয়েছি। আস্তে আস্তে কাটাটা তো আপনাদের দেখালাম, ঠিক এরকমভাবে মোটা করে পিস পিস করে এই যে এরকমভাবে কেটে নেবেন। আমরা তারপরে কাঠকোলগুলোকে এরকমভাবে কেটে নিয়ে, বা আপনি সরু সরু এরকম লম্বা করেও কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি যেমন কেটে নিয়েছি, এবার যেগুলো আমার ভেঙে গেছে সেগুলো আমি ভেজে নিয়েছি, অসুবিধা নেই। এবার এইগুলো আমি নুন, হলুদ, একটু চিনি আর গোলমরিচ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম। এদিকে ব্যাটারটার মধ্যে আমি নুন, চিনি, হলুদ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে গুলিয়ে নিয়েছি। আর এখানেও একটু চিনি, নুন, হলুদ, গোলমরিচ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। এবার ব্যাটারটাকে ভালো করে জল দিয়ে আমি বেশি পাতলাও না, বেশি ঘনও নাভাবে গুলিয়ে, এবার দেখুন এটাকে আমি ভাজবো। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, কিছুটা ভাজা হয়ে গেছে আমার। দেখুন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এবার এরকম করে আমি আস্তে আস্তে চপ ভাজার মতন ছেড়ে দেবো। খেতে এত সুন্দর লাগে বন্ধুরা, গরম গরম সত্যি বলার মতন না। করে গরম করে নিয়েছি, কড়াইটা খুব গরম করে নিয়েছি। এবার আমরা এটার মধ্যে তেলের মধ্যে এগুলোকে ছেড়ে এবার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এবার এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো, যাতে ওপরে এবং নিচ দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে। 1 মিনিট পর আমরা ঢাকনাটাকে তুলে নিয়েছি, নিয়ে দেখুন আমি উল্টে দিয়েছি এটাকে। এবার এই পাশটাও আমি ভাজার জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা না দিলেও হয়, যেহেতু প্রথমে ঢাকা দিয়েছি, তাই ওপর নিচ দেখুন কতটা ভাজা হয়ে গেছে। এবার আমি মিডিয়াম আঁচে রেখে এটা আস্তে আস্তে ভেজে নেব এরকমভাবে। যেগুলো আমার ভেঙে গেছে সেগুলো আমি এই যে লম্বা লম্বা করে নিয়েছি, লম্বা লম্বা করে এরকম ব্যাটারের মধ্যে চুবিয়ে এবার আমি এরকমভাবে ছেড়ে ছেড়ে দিচ্ছি। জিনিসটা আমার এটাও নষ্ট হবে না, পকোড়ার মতনই ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে একবার করে খেয়ে দেখবেন। আমরা আলু পকোড়া, বেগুনি অনেক কিছু দিয়ে খেয়েছি, কিন্তু কারকোল দিয়ে এরকমভাবে বেসন দিয়ে ভেজে একটু এরকমভাবে করে গরম গরম ভাতে খেয়ে দেখবেন, মানে শুধুই আপনার খাওয়া হয়ে যাবে, এত ভালো লাগবে গরম গরম। এমনকি মুড়ি দিয়েও আপনারা ভালো খাবেন এই জিনিসটা। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।